মশাই, আপনি কিছু বিধান দিন। এমনিতে তো প্রথম থেকেই বাধা, আবার এটাও তো এখন প্রমাণ হয়ে গেল ওর বাবারও ইচ্ছে নেই এই বিয়েটা হোক। দেখো, আমরা আজকালকার লোকেরা এসব মানি না ঠিকই, কিন্তু কিছু একটা তো আছে। তা না হলে বৃদ্ধি সম্পূর্ণ হয়ে যাওয়ার পরেও কেন বাবাকে প্রণাম করতে পারলো না? আপনারা দয়া করে একটু চুপ করবেন, অন্তত মানুষ আর মাসিমার কথা চিন্তা করে চুপ করুন। ঠাকুর মশাই, এর কি সত্যি কোনো বিধান নেই? নিয়মও মানুষ তৈরি করে, বিধানও মানুষ তৈরি করে। বাবাকে প্রণাম তো আর নিয়মের মধ্যে পড়ে না যে বিধান থাকবে। হ্যাঁ, তবে মনটা অশান্ত হয়ে গেল। এখন ভগবানই ভরসা। বড়দা, বলছি আজকে কিন্তু ধুতি পাঞ্জাবি পরতে হবে। তোর ওই একটা মেরুন রঙের ধুতি আছে না, ওইটা পরিস। তোকে বেশ জামাই জামাই লাগে ওটা পরলে। দেখ ঝিমলি, ঝকমারি কথাবার্তা বলিস না। ধুতি পরি আর উল্টে পড়ে মরি আর কি। ও, আর সেবার যখন বন্ধুদের সঙ্গে পুজোর সময় বেরোলি, তখন তো তুই শখ করে ধুতি পরেছিলি, তখন অসুবিধা হয়নি? আচ্ছা ঝিমলি, আমাকে কি সব কাজ তোর কথা শুনে করতে হবে? আমি তোকে বলেছি শাড়ি পরবি, চুড়িদার পরবি না। আর তাছাড়া শ্রেয়ার বিয়ে নিয়ে অত মাতামাতি করার কিচ্ছু নেই। এমন কোনো আহামরি ছেলের সঙ্গে বিয়ে হচ্ছে না যার জন্য এত ভাবনা চিন্তা করতে হবে সাজগোজ নিয়ে। ও, এখানে এখন ধুতি পর্ব চলছে। এই জিমলি, এই তোর আর কোনো কাজ নেই? যা না, নিজের কাজটা কর না। আমরা কি পড়বো না পড়বো সেই নিয়ে না তোকে ভাবতে হবে না। যা 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 যা, নিজের চরকায় তেল দে যা। তোদের দুজনকে দেখে কি মনে হচ্ছে জানিস? মনে হচ্ছে কোনো রিলেটিভের বিয়ে অ্যাটেন্ড করতে এসেছিস। আরে নিজেদের বোনেরই তো বিয়ে, তোদের তা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। সারাক্ষণ মুখে বিরক্তি। কেন রে, কিসের জন্যে? আজ বাদে কাল দিভাই যখন চলে যাবে না, তখন তোরা বুঝতে পারবি দিভাই কি ছিল। অবশ্য বুঝতে পারলেই বাকি, তোরা তো মুখে কখনো স্বীকার করবি না। ঝিমলি, মুখ সামলে কথা বল। আমি চাই না আবার কোনো সিনক্রেট হোক এখানে। শোন দাদা, তুই ওকে যতই সাবধান কর, ও কিছুতেই থামবে না। সব ব্যাপারে জ্ঞান দেওয়া ওর একটা অভ্যেস। জ্ঞান না দিলে ওর পেটের ভাত হজম হয় না। না, থামবো নাই তো। যে দাদারা সারাক্ষণ ধরে নিজেদের স্বার্থ, নিজেদের চাকরি এসব নিয়ে ভাবে, বোনের স্যাক্রিফাইসের কথা একবারও ভাবে না, তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হয়। এই কি স্যাক্রিফাইস করেছে রে? কি স্যাক্রিফাইস করেছো? শেষ পর্যন্ত তো নিজের ভালোবাসাটাকে বড় করে দেখলো। সংসারের কথা ভাবলো একবারও? নাটক নাটক নাটক, সব নাটক। কেউ কিছু জানলো না, শুনলো না, ঠিক সময় মতন বাবার কানে খবরটা পৌঁছে গেল। দাদা, তোর মাথায় না এইসব স্কিম ঢুকবে না। বাহ, দারুণ বললি তো ছোটদা, অসাধারণ। তা তুই এখানে কি করছিস? ফিল্মে জয়েন করলে তো পারিস। যে মেয়েটা চুপচাপ নির্বিবাদে বাবার সিদ্ধান্ত মেনে নিল, এক ঘর লোকের সামনে নিজের চোখের জলটা পর্যন্ত প্রকাশ করলো না, তার তো এরকম কথাই প্রাপ্য। ছাড়া দিভাই যা করেছে সবকিছু সংসারের সুখ স্বাচ্ছন্দ্যের কথা ভেবে করেছে, বাবার ব্যবসার কথা ভেবে করেছে। আমি যতবার বলতে গেছি দিভাই আমাকে আটকেছে, আমার হাত থেকে ফোন কেড়ে নিয়েছে। তখন তো আমাদের সামনে তোরা ছিলি না, মা বাবা ছিল না। তাহলে আমি আর দিভাই মিলে এই নাটকটা কাকে দেখানোর জন্য করলাম বলতো? কাদের দেখানোর জন্য? ও আচ্ছা, ও যে এতদিন ধরে একটা ছেলে সেন্টিমেন্ট নিয়ে খেললো, সেটা দেখছিস না? আরে দিভাই যদি রূপমদাকে বিয়ে করতো তাহলে সব থেকে বেশি ঘিন তো ওই করতো, কিন্তু তার বদলে সারা জীবন ও রূপমদার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতো। তোরা তো জানিস রে যে দিভাই রূপমদাকে নয় মানুষটাকে ভালোবাসে। বড় দাদা হয়ে এসব মানতে তোদের লজ্জা করতো না? ঝিমলি, অনেক হয়েছে। শ্রেয়া নিজের পছন্দের ছেলেকে বিয়ে করছে, তারপরে এত কথা হচ্ছে কেন? বাড়ি ভর্তি লোকের সামনে তোমাদের সিক্রেট না করলে হচ্ছে না। যাও এখানে, যাও।
এই তাড়াতাড়ি কর, গায়ে হয়তো সময় হয়ে গেল। কতক্ষণ লাগছে? হ্যাঁ লাগছে, সবসময় কাজ করে রে। তুই কি তাড়াতাড়ি কর। এই রে, মালা টাঙাবো, দড়ি কোথায়? তুই এক কাজ কর, প্রমিত কোথায়? প্রমিত, প্রমিত। হ্যাঁ বল। আমি বলছিলাম যে মালা টাঙাবো, দড়ি লাগবে তো। দেখ ওসব আমি কিছু জানি না, ঝিমলিকে বল, ও তোদের দিয়ে দেবে। কেন রে, তোর বোনের বিয়ে তুই কিছু করবি না, আমরা একা সেটা মরবো? শোন, আমি এসব কিচ্ছু পারি না, আমাকে এর মধ্যে একদম টানবি না। আচ্ছা দেখাচ্ছি মজা, চল তো। কি যাবি? যাবে না বলছে, চল। আরে কি করছিস? আরে পড়ে যাবো তো, নামা। আরে আগে বল কাজ করবি কিনা। আরে আরে আগে তো নামা, বলছি তো করবো না। আরে পড়ে যাবো। আরে কি করছিস? চল না। এই যে কি হচ্ছে না, মহা হ্যাঙ্গাম। তো এই জানলাম রেজিস্ট্রি ম্যারেজই করে নিতাম। আরে হাসছিস কেন তুই? দাঁত ভেতরে ঢোকা, দাঁত বার করছিস কেন? আরে তুই কি এরকম লাট খাওয়া ঘুড়ির মতো বিয়ে করতে যাবি? কেন? তুমি তো বলেছিলে আমার ধুতিটা পড়াতে পারবে, সেই বিধিটা কোথায় গেল তোমার? আচ্ছা আচ্ছা বাবা, তুই পুরো ধুতিটা খোল। কি? আমি নতুন করে ধুতি পরিয়ে দিচ্ছি। কি পাচ্ছিস না? এই বৌদি কি হচ্ছে? যাও না, তোমরা ভেতরে যাও না। আচ্ছা বাবা, আচ্ছা আমরা চলে যাচ্ছি, কিন্তু তুমি যে এরকম মেয়েদের মতো লজ্জা পাবি তো জানতাম না। ব্যাপার কি রে? আমার ছেলেটাকে একা পেয়ে ওকে খুব জব্দ করা হচ্ছে, তাই না? ওকে তুই কিচ্ছু ভাবিস না, আমি আছি, আমি তোকে ধুতি পরিয়ে দেবো। তুই এই তোমরা যাও তো, তোমরা যাও যাও। আরে যাও। দেখি 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 দে, তুই এটা দে। এই অনিমেষ, এটা ধরো, ধরো, কুচিটা দাও, কুচিটা ঠিক করে দাও তো। হ্যাঁ। কোথাও বেরোচ্ছ নাকি বিগ ব্রো? আরে আমি একটু যাচ্ছি গৌরবদের বাড়ি। আজকে আমাদের বন্ধুদের একটা রিউনিয়ন আছে, সব আসছে বাইরে থেকে। আজকে দিনটা নস্টালজিয়ায় মনটা পুরো ভরে আছে, বুঝলি? খুব হবে আড্ডা, গান, মস্তি। তো তোমার এই বিদেশি ফ্রেন্ডসরা তো তোমার নেটের ফ্রেন্ড লিস্টে রয়েছে। হ্যাঁ আচ্ছা, তো প্রচুর চ্যাট করি। এক একজন যে চেহারা হয়েছে না, সব জেঠু হয়ে গেছে, বিয়ে না করে একেবারে সব সংসারই হয়ে গেছে। কি তুই নেটের কথাটা কেন বললি? আমি বুঝতে পারলাম না না, তুমি বললে না এতদিন পরে তাদের সঙ্গে তোমার কথা হবে, তাই হঠাৎ মনে বললো। ওটা দেখা হবে বিন করে বলেছি। নিজের থেকে আর কোথায় পালাবে দেখবি? পালাতে কিন্তু তুমি পারবে না। বিয়েটা তোমার হবেই, আর শ্রেয়ার সাথেই। কথাটা টাইম অ্যান্ড ডেট মিলিয়ে লিখে রেখো। না মাথায় একটু গন্ডগোল হয়েছে মনে হচ্ছে, একটু কাউন্সিলরের কাছে যা। না সিরিয়াসলি, আমার মনে হচ্ছে তোর মাথা থেকে দু একটা স্ক্রু খুলে কোথাও এদিক ওদিক পড়ে গেছে। মাথাটা দেখা তো। দেখি আপনার হাতটা। কাকিদা দাঁড়া না, বলছি মানুষ তুমি কাজ করো, গেঞ্জিটা খুলে ভালো তো, এই গামছাটা গায়ে দিয়ে দাও। মানে ভাই গেঞ্জি আর গামছার মধ্যে কি তফাৎটা কি? ও ঠিক আছে, বিয়ে তো নয় যেন মান ইজ্জত নিয়ে টানাটানি হচ্ছে। কিচ্ছু হচ্ছে না। বলা হচ্ছে তাই করো, নাহলে দেখছো তো সব মহিলা বাহিনী মিলে তোমার কষ্ট হবে। বলে দিলাম, তাড়াতাড়ি তাড়াতাড়ি খোলো, তাড়াতাড়ি খোলো। সত্যি বিয়ে করতে যাচ্ছি। আমি ছোট তাই আমি আগে মানুষটাকে হলুদ লাগাবো, এই বলে দিলাম কিন্তু। না, আমি হলুদটা বেটে নিয়ে এসেছি, আমি মানুষকে লাগাবো, আমি লাগাবো। না 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 না, আমি হলুদটা বেটে নিয়ে এলাম না। এটা কি? আমি হলুদ। দেখি দেখি কতটা কেটে গেছে। মা, এ তো অনেকটা কেটে গেছে। লতা, দেখো তো ভেতরে কোনো ওষুধ আছে কিনা। আরে লাগবে না ওষুধ। কি অলক্ষণে কাণ্ড রে বাবা, বিয়ের দিনে রক্তপাত, ভালো লক্ষণ। আরে আপনি কি অলক্ষণে বলছেন? দেখি একটুখানি তো কেটে গেছে, কিচ্ছু হবে না। একটুখানি কেটে গেছে মানে? এ তো দেখছি গোল গোল করে রক্ত বেরোচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই জায়গাগুলো আরেকবার করে দিয়ে দাও, তাহলে প্রমিনেন্ট লাগবে। ওইদিকে
দিকটা ঠিক আছে? হ্যাঁ, এই দিকটা ঠিক আছে, এই দিকটা দিয়ে শুকিয়ে গেলে তাড়াতাড়ি ভাল লাগবে আর। হ্যাঁ হ্যাঁ, শোনো, পুরোহিত কিন্তু পূব দিকে মুখ করে বসবেন, সেই অনুযায়ী বরকনের পিড়ে পাততে হবে। হ্যাঁ হ্যাঁ, দিম্মা আগেই বলেছে। তোমাদের আলপনার কত দূর? এই তো হয়ে এলো। আরে ওই তো গায়ে হলুদের তত্ত্ব এসে গেছে। এই বলিস না, বাকি কি খবর দাও না, তত্ত্ব এসে গেছে। ঠিক আছে ঠিক আছে। আসুন আসুন আসুন, আমাদের মেয়েও রেডি, আপনাদের জন্য অপেক্ষা করছিলাম। এই তত্ত্বের জিনিসগুলো কোথায় রাখবো যদি একটু বলে দেন। হ্যাঁ হ্যাঁ, দিন দিন, নিয়ে নাও তো তার হাত থেকে। আসুন, আমাদের সঙ্গে আসুন। আসুন আসুন আসুন, এখান দিয়ে সবাই রাখুন, এখান দিয়ে। হ্যাঁ, ছেলের বাড়ি থেকে কি তত্ত্ব পাঠালো, চলো দেখি একটু। চলো। মা, এসব কি তত্ত্ব পাঠিয়েছে? কেমন বাড়ি রে বাবা? দেখো, যেমন মেয়ের বাড়ির স্ট্যান্ডার্ড ঠিক সেরকমই পাঠিয়েছে। ছেলের বিয়েতে তো কত দামি দামি তত্ত্ব এলো, এরা কি পাঠালো বলো? তা যাই বলো বাবা, এমন সুন্দরী গুণী মেয়ের অমন বাড়ি থেকেও সম্বন্ধ ঠিক করে? আমি হলে বাপু রাজি হতাম না। আমরা তাহলে আসি এখন। আমি আপনাদের হাত জোর করে বলছি, আপনারা প্লিজ মিষ্টি মুখ সেরে তবেই যাবেন। মিনা বৌদি, এনাদের জলখাবারের ব্যবস্থা করো না? হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি ব্যবস্থা করছি, আপনারা আসুন। ভাই অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, গায়ে হলুদের জলটা আমাদের নিতে দিন, এরপর তো ঠান্ডা লেগে যাবে। ঐন্দ্রিলা, হলুদের জায়গাটা নিয়ে এসো। একটু গরম ডালাটা তুমি নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, আঁচলটাকে ধরে নাও।
লাল ফিতে ছেড়ে দিয়ে খোঁপাতে সজ্জা, বড় হলে ঘিরে আসে এক রাস লজ্জা। লাল ফিতে ছেড়ে দিয়ে খোঁপাতে সজ্জা, স্নেহের বাঁধন তবু একই থেকে যায়। মুখ নয় চোখ বলে আয় খুকি, আয় খুকি। পথে পথে সেচন করো, পা ফেলবে যেথায় সেচন করো গন্ধবারি। মলিনা হয় চরণ তারি, তোমার সুন্দর ওই গো তোমার সুন্দর ওই এলো দারে, এলো 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 গো হৃদয় খানি, আকুল হৃদয় খানি সম্মুখে তার ছড়িয়ে ফেলো। রেখো না ধরে ছড়িয়ে ফেলো, এলো আনন্দ এলো দারে, এলো 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 গো ও গো পুরবাসী। তোমার সকল ধন যে ধন্য হলো হলো গো, বিশ্বজনের কল্যাণে আজ ঘরের দুয়ার, ঘরের দুয়ার হলো গো, সকল ধন যে ধন্য হলো হলো গো। রাঙা হলো রঙে রঙে রাঙা হলো, তার হাসির রঙে রাঙা হলো সকল গগন। চিত্ত হলো পুলক মগন, তোমার নিত্য আলো ওই গো তোমার নিত্য আলো এলো দারে, এলো 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 গো পরাণ প্রদীপ, তোমার পরাণ প্রদীপ তুলে ধরো ওই আলোতে। রেখো না গো দূরে ওই আলোতে, জেলো গো আনন্দ ওই এলো দারে, এলো 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 গো ও গো পুরবাসী, ও গো পুরবাসী। তোমার আনন্দ ওই গো তোমার আনন্দ ওই এলো দারে, এলো 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 গো ও গো পুরবাসী। তুমি শুধু শুধু ছেলে মানুষই করছো বিধি। দেখো শুধু বারবার করে আমাদের ওর মেয়ের বিয়েতে যেতে বলেছে, এখন আমরা যদি না যাই তাহলে ব্যাপারটা খুব খারাপ দেখাবে না? বেশ তো, তুমি যাও না, গিয়ে ঘুরে এসো। আরে আমি একা যাবো, সেটা কি ভালো দেখাবে বিধি? আমার যেতে ইচ্ছে করছে না। কেন তুমি বারবার আমাকে জোর করছো বলো তো? না, তুমি একটা ব্যাপার বুঝবার চেষ্টা করো বিধি। তুমি যদি ওখানে না যাও তাহলে ওরা কি ভাববে? ভাবে ওই ঘটনা ঘটেছে সেই জন্য তুমি ওখানে আর যাওনি। আরে হয়েছে হয়েছে, ওসব নিয়ে ভাবার কোনো মানেই হয়। তাহলে শুভ্র এখন আমার বিজনেস পার্টনার, ওর মেয়ের বিয়েতে পার্টনার হিসেবে যাওয়াটা ফর্মালিটির মধ্যে পড়ে। তোমার বিজনেস পার্টনার, তুমি ফর্মালিটি করো না। আমি অত তাড়াতাড়ি সমস্ত কিছু ভুলে গিয়ে বড় মুখ করে ওই বিয়েতে যেতে পারবো না। তুমি শুধু তোমার নিজের দিকটা দেখছো বিধি, তুমি আমার দিকটা একবারও দেখছো না। ভাবতে পারছো তুমি যদি ওখানে না যাও তাহলে কতগুলো প্রশ্নের সম্মুখীন হতে হবে আমাকে? আমারও তো তোমাকে ওই একই কথা বলা। তুমি আমার দিকটা ভেবে দেখেছো? তুমি রূপমের দিকটা ভেবে দেখেছো একবারও? ওই একটা ঘটনা ওর মনের উপর কতখানি প্রভাব ফেলেছে কোনো ধারণা আছে তোমার? কিছু বলছে না ঠিকই, তো আমি তো মনের কথা তো সবটাই বুঝতে পারছি। সমস্ত কিছু ভুলে গিয়ে শুধুমাত্র ওই ওনাদের খুশি করার জন্য তুমি বলতে পারো তুমি যাওয়ার কথা? বিধি, আমি বুঝতে পারছি, আমি সব বুঝতে পারছি, কিন্তু তুমি একবার ভেবে বুঝতে যখন পারছো বারবার ওই এক কথা বলো না প্লিজ। আমার তোমাকে বারবার ওই এক কথা ভালো লাগছে তারপরে তুমি যাবে না, আমার পক্ষে যাওয়া সম্ভব। আপনি এখানে বসে আছেন? তাহলে তো আমরা এক্ষুনি ওদের বাড়ি থেকে ঘুরে এলাম। শ্রেয়াকে কি সুন্দর লাগছিল। মাসিমা, আপনি এখনো মনমরা হয়ে আছেন?
উঠুন না, বিকেলে মানুষ কি ধুতি পাঞ্জাবি পরে যাবে সেগুলো বার করুন না, নাহলে বিকেলে তারাগুলোর মধ্যে আর খুঁজে পাওয়া যাবে না। উঠুন না মাসিমা। লেখা সবকিছুতেই তো তাড়াহুড়ো হচ্ছে দেখছি। আচ্ছা কি দরকার ছিল বলো তো গায়ে হলুদ নিয়ে অত হুড়োহুড়ি করার? সকালবেলা গামছাটা পুড়লো, তারপর হাতটা কেটে গেল। না না না, আমার কিছু ভালো লাগছে না। মাসিমা, মাসিমা, কপালে যা লেখা আছে সেটা আপনি যতই সাবধান হন না কেন সেটা ঘটবেই। তবে কিন্তু জানেন তো, ওই বিয়েতে ওই রক্তপাত হওয়া, আগুন লেগে যাওয়া, এটা কিন্তু অমঙ্গলের চিহ্ন। এটা একদম ভালো লাগছে না জানেন। তবে জানেন মাসিমা, বিয়েতে কিন্তু অনেক ছেলে মেয়ের দোষ থাকে, তবে তার ওই কাটাবার জন্য বিধানও আছে। মাসিমা তাই বলছি কি, আপনি বরঞ্চ ঠাকুর মশাইয়ের সাথে। কি বলো তো, আজকালকার মেয়ে এসব বিশ্বাস করে? আমার তো কতবার এরকম কেটে ছড়ে গেছে, দাড়ি কাটতে গিয়ে কতবার গাল কেটে গেছে। আর আমাদের প্রত্যেকের জীবনে যেরকম ছোটখাটো দুর্ঘটনা থাকে, অমঙ্গলের লেভেল লাগানো যে কি আছে আমি তো বুঝি না। না না খোকা, তুই যাই বলিস না কেন, আমার কিন্তু মনটা খুব খচখচ করছে রে। মা, মনের কাঁটাটা সরিয়ে ফেল। আমাদের দুদিন কেটে গেছে, সামনে শুধুই শুধুই। হাসো 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 হাসো। বলছি মুকুলদের বাড়ি ফোন করেছিলে? হ্যাঁ হ্যাঁ, আমার সবাইকে নিমন্ত্রণ করা হয়ে গেছে, বাকিও নেই। মা, আমার চিন্তা হচ্ছে মিষ্টিটা নিয়ে। এটার একটু মিষ্টি দেবে না? তাই আমি বিদ্যুৎকে বলেছিলাম, তো বিদ্যুৎ বললো যে মিষ্টির সব দায়িত্ব ও নিচ্ছে। তো এখনো এলো না। মা, আমার চিন্তা হচ্ছে। বলছি যে নিপা তো নেই যে ওনাকে তাড়া দেবে, কালী বলে মানুষটা ভুলে গেল না তো? ভুলে যায়নি, ভুলে যায়নি, ভুলে অন্তত এটুকু নিশ্চিন্ত তুমি অনেকদিন। ভালো জিনিস পেতে গেলে শুরু করতে হয় কি? মাছ বাজার থেকে রসগোল্লা এবং মদের গুড়ের আপনারা বসুন, আমি চা জলখাবার পাঠিয়ে দিচ্ছি। আর বলছি যে আজ কিন্তু বাড়িতে লুচি তরকারি হয়েছে। আপনি তো আবার সাহেব মানুষ, ওসব খান না, টোস্ট অমলেট ছাড়া তো আপনার চলে না। মানে হয় বিয়ে বাড়ির সকালবেলা লুচি আলু চচ্চড়ি, এটা বিয়ে মানে তো একটা ফেস। লুচি আলু চচ্চড়ি বেশ। বসুন বসুন, এসো তুমি আমার সঙ্গে এসো। খুব ভোরে উঠে বেরিয়ে পড়েছো তাই না? খুব কষ্ট দিলাম আসলে, একদিনে সব অ্যারেঞ্জমেন্ট করতে হয়েছে তো। সত্যি বিদ্যুৎ, তুমি আমার খুব উপকার করলে। দাদা এইভাবে বলবেন। শ্রেয়ার ওদিকে নিপা অ্যাটেন্ড করতে পারছে না, 50 বার আমাকে ফোন করছে যে আমি যে সমস্ত দায়িত্ব নিয়েছি সেগুলো যেন ঠিকঠাক ভালো। হ্যাঁ, এটা খুব খারাপ লাগছে জানো, ওর বিয়ে অথচ নিপা অ্যাটেন্ড করতে পারছে না। হ্যাঁ, আসলে ওই ওদের এনজিওর এই ট্যুরটা অনেকদিন আগে থেকে ফিক্স করা ছিল, অনেকবার চেষ্টা করেছিল অ্যাভয়েড করা, কিন্তু পারেনি। হ্যাঁ, এত তাড়াতাড়ি সব হয়ে গেল। দেখুন দাদা, একটা কথা, আমার মনে হয় আপনি কিন্তু একদম ঠিক ডিসিশনটা নিয়েছেন। হয়তো বাকিরা অনেকে অসন্তুষ্ট হয়েছে, কিন্তু আমি আপনার ডিসিশনটাকে অনার। হ্যাঁ, তুমি হয়তো ঠিকই বলছো বিদ্যুৎ। এবারে শ্বশুর বাড়ি গিয়ে যা নাস্তা নাবু ধরছি, আর তাছাড়া ও আমার বড় আদরের, ওর চোখের জল আমি সহ্য করতে পারি না। ওর জন্য আমি সবকিছু করতে পারি, সবকিছু। ভালো ছিল রে, ভালো ছিল। এবার শোন, এটা একটা রেয়ার কালেকশন। নতুন চুটকি, একটা পেঙ্গুইন, সে একটা মিষ্টির দোকানে গেছে। মিষ্টির
দোকানে গিয়ে বলছে, দাদা আমাকে একটা আপেল দেবেন। তো মিষ্টি দোকানওয়ালা হচ্ছে বুড়ো, সে ভেতরে গেছে, বেশ খানিকক্ষণ পর ফিরে এসছে একটা কমলা লেবু। এটা কোনো যোগ হলো আর কমলা লেবু নিয়ে যাচ্ছে, ফিরে আসছে। এই বিয়েটা হবে না। ভালো করে শোন এটা। পারুল দেবে বলছে, ফালতু বকে যাচ্ছে তখন থেকে। তোর কি হয়েছে রে? সকাল থেকে আউট অফ সিঙ্ক? কিছু না, ভালো লাগছে। ভালো যদি না লাগে তাহলে লেটস গো ফর লং ড্রাইভ। বলা হয় ভালো না লাগলে লং ড্রাইভে যেতে হয়। এই খারাপ লাগা যদি তাড়াতাড়ি ঘোরাতে চাস, এক বোতল বিয়ার মেরে দে, সব কিছু দিয়ে মুছে সাফ। বিয়ারে কি হয়? লেটস বাই এ স্কচ। বরং একটা কাজ কর, ওর সব পছন্দ হবে না, ফ্রুট জুস না। হ্যাঁ, তোর বড়দের জিনিস চলে না। না আমি খাবো। সত্যি সত্যি মদ খাবি? সব রকম এক্সপিরিয়েন্সই তো হয়ে গেল, মদটাই বাকি হয়ে গেল। আরে লাগছে আসতে। ওফো শ্রেয়া, এত নড়লে কিন্তু পোকা খুলে যাবে। এইভাবে কিভাবে বাঁধবো? আমি এসে করে না। আর কোনো চিন্তা নেই। কি হচ্ছে? এটা কি বৌদি? এত কিছু? আমি এত সাজতে পারবো না? এ কি, তোমাকে যে আজকে সাজতেই হবে শ্রেয়া? আর এই সাজুগুজু দেখে মানুষ কেমন ভ্যাবলার মতো তোমার দিকে তাকিয়ে থাকবে সেটা আমাদের দেখতে হবে না? শ্রেয়া, মাথাটা সোজা করো। না, এই চুলগুলো না একদম ম্যানেজ করা যাচ্ছে না, এত সিল্কি। ওয়েন্দ্রিলা, তোমার কাছে ক্লিপ আছে গো? ক্লিপ লাগবে যেন কয়েকটা, দাও তো। এই নাও। হ্যাঁ, বলো দিভাইয়ের বিয়ের আসর হচ্ছে, 7 পাকে ঘোড়া চলছে, আর প্রতিটা পাকে দিভাইয়ের চুল থেকে কয়েকটা করে ক্লিপ কাঁটা সব ঝরে ঝরে পড়ছে। আর মানুষটা হঠাৎ সে দেখতে পেলো, এই মানুষটা বললো না এরকম তো বলে চলে না, নিজেই নিচু হয়ে কাঁটা ফাটা তুলে দিভাইয়ের চুল হ্যালো অনুষ, অনুষ তুমি কোথায়? মানুষ সে আমাকে দেখতে, আমি তো পারছি না। হ্যালো, যা কেটে দিন, ঠিক বুঝতে পেরেছি, দেখো অন্য গলা। তোমায় আবারও জিজ্ঞেস করছি, সত্যি তুমি যাবে না? গেলে ভালো লাগে যাবে? শ্রেয়াকে রূপমের বউ করে নিয়ে আসবো ভেবেছিলাম, ওর অন্য কারোর সাথে বিয়ে হচ্ছে এটা আমি দেখতে পারবো না। সেটা তো আমিও ভেবেছিলাম। এমন তো নয় যে শুধু ইচ্ছে করে বিয়েটা ভেঙে দিই। তুমি আমি যদি ওই জায়গায় থাকতাম তাহলে আমরা কি করতাম? ঠিকই করেছি, প্রবলেমটা আমার। আমি তোমার মতন সহজে সব তার ভিতরে যেতে পারি না। আমি যে কিছুতেই ওদের আলাদা করে দেখতে পাচ্ছি না। ঠিক আছে, আমি একাই যাই। এক মিনিট।
ইউ স্যার। শ্রেয়ার জন্য নিজে পছন্দ করে অর্ডার দিয়ে এটা বানিয়েছি। শ্রেয়া ছাড়া কাউকে তো মানবে না। তুমি এটা দিয়ে ওকে আশীর্বাদ করো। তোমরা মারা আর কোনোদিন পাল্টাবে না। আমার হয়তো কিছু বলার দরকার নেই, তুমি শুধু ওকে মন থেকে আশীর্বাদ করো। বেশ, তাই না? তুই আয় না, দিকটা ফাঁকা আছে। তুই দাঁড়া, এখানে চুপ করে দাঁড়া। কাকে বলছিস? ভিতরে তোর বরটা, তুই আর কি করলে আমার ফোন তুলছে না? হ্যালো মানুষ দা, জিমলি বলছি। বলো, একটু আগে ফোন করেছিলে কেন? ও ঝিমলি, শ্রেয়াকে একবার একটু ফোনটা দেবে? দিভাইকে এখন? ইম্পসিবল। দেখো দিভাই এখন ভীষণ বিজি, সাজগোজ করছে, চারপাশে লোকজন রয়েছে। বেটার লাক নেক্সট টাইম। শোনো না ঝিমলি, প্লিজ একবার একবার ওকে ফোনটা দাও। ওকে? উফ, পারি না, কি লজ্জা, নাম নিতে পারছে না। আচ্ছা আচ্ছা দিচ্ছি, কিন্তু শুধু 1 মিনিটের জন্য। ওকে শোনো, তোমার টাইম স্টার্টস নাও। শোনো, শুধু শুনবে, কিচ্ছু বলবে না কিন্তু। শ্রেয়া, সারা জীবন তোমার পথে কাটিয়েছি। রং তুলি, ক্যানভাস, রিজেল, সব আমার ঘর বাড়ি, চেয়ার টেবিল, বই খাতা, সব সব তোমার অপেক্ষায় আছে। সকল দুবার খোলা আছে, নিমন্ত্রণ লিপি গাছে গাছে। গাঢ় চুম্বনের মতো আকাশ নদীর খুব কাছে, রোদে ঝলমল। আসছো তো? টাইমস ওভার মানুষ দা, বাই। চলো, ওদিকে বৌদি, মিনা বৌদি অপেক্ষা করছে, সাজটা কমপ্লিট করতে হবে না? রে তুই আজকে চলে আসবে তোকে এবার ওরা এখানে। আরে অমিত, আরে কটা লাইট একটু বেশি দিলে ভালো হতো না? কেন বাবা, যথেষ্ট লাইট আছে, আর কত লাইট চাই? না, তোরা তোরা এমন সুন্দর সেজেছিস যে কটা লাইট এক্সট্রা হলে তোদের এই সাজটা সবার চোখে পড়তো। সে তো বাবা, তোমার আদরের খুকুমনির বিয়েতে তুমিও তো বেশ ভালোই সেজেছো। এই দেখ না, রুমা আমাকে কি সব পরিয়ে দিল, সাজিয়ে দিল। হ্যাঁ গো, তুমি এখনো দাঁড়িয়ে আছো? বর আনতে পাঠাও। 8টায় লগ্ন, তোমার মনে নেই? আরে বাবা মনে আছে, বাবা মনে আছে। এই মানুষকে আনতে কে কে যাচ্ছে তোরা ঠিক করেছিস? না সেরকম কিছু তো ভাবিনি। আর ধরকে তো এক গাদা লোক আনতে কি লাভ নেই, তাই না? গাড়ির মধ্যে জায়গা কোথায়? ও বরং আমি আর সুরজিৎ চলে যাবো। দেখিস বাবা, বিয়ের লগন বলে কথা,
দেরি যেন না হয়। তুমি কিচ্ছু টেনশন করো না, সব ঠিক হবে। গাড়িটা সাজাতে গেছে, আসুন, গাড়ি নামে যাবো কি করবো? বাবা রুদ্র আঙ্কেল গাড়িটা কি সুন্দর সাজিয়ে এনেছে, দেখবি চলো। ঠিক আছে, তোরা যাও, আমি তোমাকে নিয়ে আসছি। চলে চল 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 এসো এসো। হাই রুদ্র আঙ্কেল। আর বলো না ভাই, ড্রাইভারটা শেষ করেছো ভালো। তোমাকে বলে দিয়েছি ঠিক মতো পৌঁছে দিতে। কি প্রমিত, গাড়ি ডেকোরেশনটা কিরকম হয়েছে বলো? অসাম আঙ্কেল, এ ক্লাস। আফটার অল আপনার চয়েস, এ ক্লাস ছাড়া কিছু হতে পারে নাকি? না, তোমাদের তো আর দেরি করা উচিত নয়, এবার বেরিয়ে পড়তে হয়। তো শুভ্র, রুমা এরা কোথায়? এই তো দাদা এসে গেছি। কি ভালো সাজানো হয়েছে গাড়িটা। তোরা দেরি করছিস কেন, বেরিয়ে পড়। এই উড়ো দাও, শাক বাজাও। কি গো বৌমা, খোকাকে এখনো ধুতি পরানো হলো না? এরপর কিন্তু দেরি হয়ে যাবে। মেয়ের বাড়ি থেকে গাড়ি বেরিয়ে পড়েছে। না না মাসিমা, সবকিছু হয়ে গেছে, শুধু চন্দনের ফোঁটা দেওয়াটাই বাকি আছে। ঠিক আছে। ও হ্যাঁ শোনো, চন্দন যেন বেশি পড়ায় না, বুঝলে? খোকার এসবে খুব আপত্তি ছিল। আমি অনেক বলে করে রাজি করিয়েছি, ওই গালে টালে যেন চন্দন না। না না মাসিমা, ওর নিজেই বলে দিয়েছে মাত্র শুধু চন্দনের ফোঁটাই দেবে, আর কিচ্ছু না। দেখুন তো মাসিমা, আয় আয়, একটু বস, আমি তোকে নিজের হাতে খাইয়ে দিই। তোদের গাড়ি তো এক্ষুনি এসে পড়বে। না মাসিমা, বরঞ্চ ওদের গাড়িটা এসে যাক, তারপরে ওকে কিছু খাওয়াবে। না হলে তো আবার একবার খাইয়ে দিলে বিয়ে না হওয়া পর্যন্ত আর ওর মুখ দেখতে পারবেন না। ও হ্যাঁ, ঠিকই তো বলেছো। তাহলে গাড়ি আসা পর্যন্ত অপেক্ষাই করি, বলো? ছাড়ো তোমা, এসব যত কুসংস্কার। আসলে কি বলুন তো মাসিমা, ছেলেরা তো বিয়ের পর আর মা একা থাকে না। মা, আমি তোমারই থাকবো, তুমি তোমার জন্য একটা বউ নিয়ে আসবো। না মানস, মাকে বলো যে মা আমি দাসী আনতে যাচ্ছি। এসব আবার কি কথা? খোকা, আমি বলছি, মা, আমি তোমার জন্য কলাবতী রাজকন্যা আনতে যাচ্ছি। কি হলো দাদা, আমলেন কেন? আরে বড় মুশকিল তো, এটা কিছুই বলছে না। চলো তো দেখি। কি হলো বলবেন তো? মনে হচ্ছে ইঞ্জিন গরম হয়ে গেছে। একটু জল দিয়ে ঢেলে দাও না। আগে দেখতে তো দিন। কতক্ষণ লাগবে বলো, আমাদের তো দেরি হয়ে যাচ্ছে। এবার মুশকিল আছে দাদা, ক্লাচ প্লেট জ্বলে গেছে। মানে কতক্ষণ লাগবে বলুন? ক্লাচ প্লেট বুঝি না আমরা। দাদা ডাইরেক্ট ছাড়া ঠিক হবে না, আপনারা ট্যাক্সি করে নিন। ট্যাক্সি? এখন কি করবো? বলছি যে যজ্ঞের জন্য যে কাঠ আনতে বলেছিলাম, প্রমিত এনেছে? কোন খেয়ালে যে ও থাকে তার তো কোনো ঠিক নেই। হ্যাঁ মা এনেছে। আর 108টা বেলপাতা, 108টা সমেত সবকিছু বেছে রেখেছিস? রেখেছি। আর গোড়ের মালা ঠাকুরমশাই যে বলে দিয়েছিলেন? সবই তো আছে। দেখ প্রমিত কোথায় আছে, দেখছি।
মা, তো ঠাকুরমশাই এসে গেছেন। আরে আসুন আসুন ঠাকুর মশাই। ইমলি, ঠাকুর মশাইকে বসার ব্যবস্থা কর। হুম, আসুন। এটা কি হলো? ওনাকে ছুঁয়ো না, ওনার হাতে শালগ্রাম শিলে আছে, আর উনি এখন কথাও বলবেন না। আসুন। ও আর এখন এসে পৌঁছায়নি? হ্যাঁ, এক্ষুনি এসে বলেন। তাড়াতাড়ি না বসলে তারপর তো আর লবণ পাওয়া যাবে না। না না, ওরা এক্ষুনি এসে পড়বে। ব্যাপার বলো তো, আজকে এত হাসি খুশি মুডে? মা, বিয়ে বাড়িতে যাচ্ছি তো কি মন খারাপ করে যাবো নাকি? একটা অর্ডিনারি বিয়েতে এত এক্সট্রা অর্ডিনারি সাজগোজ, বেশ খোশ মেজাজ, ব্যাপারটা কি? মেয়ে শ্বশুর বাড়ি বলে কথা, কুটুম বাড়িতে নিজের ক্লাসটা বোঝাতে হবে না? এটাই কি একমাত্র কারণ, না এর পেছনে অন্য কোনো কারণও আছে? আজকের দিনটা খুব শুভ, জানো? শ্রেয়া আজকে ও বাড়ি থেকে বিদেয় হচ্ছে। এবার আমার কাজটা অনেক সহজ হচ্ছে। কোন কাজটা ওর জন্য তোমার আটকে আছে? ওকে নিয়ে তো যত প্রবলেম। ও একা তো পুরো ফ্যামিলিটাকে দু হাতে আগলে রেখেছে, সামলাচ্ছে, সবার ইচ্ছা পূরণ করছে, আমাদের ক্ষতি করে ওর দাদার ভালো করছে। করাচ্ছে ভালো করাচ্ছে। আমাদের যে ক্ষতি করেছে সেটা এবার আমি সুদে আসলে তুলব। যাক, বিয়ে করে অন্য বাড়িতে যাক, আর তারপর দেখবো শুভ্র চৌধুরীর এই সাজানো সংসার কে আগলায়, কে রক্ষা করে, কে বাঁচায়। কোনো খবর পেলে গো? না, আমি তো সে কথাই তোমাকে জিজ্ঞেস করতে এলাম দিদি ভাই। লগ্নের সময় তো প্রায় হয়ে এলো, কি হবে বলো তো? বুঝতে পারছি না জানো, আগে কখনো আমার মনটা এত অস্থির করেনি। সকাল থেকে আমার ডান চোখের পাতাটা লাফাচ্ছে। আমার মেয়েটার বিয়ে নিয়ে তো আর কম ঝামেলা হলো না। মেনা, প্রবালদের রাস্তায় কোনো বিপদ হয়নি তো? না না, অত দুশ্চিন্তা করো না দিদি ভাই। কলকাতার রাস্তাঘাট হয়তো জ্যামে পড়েছে, তাই হয়তো আসতে দেরি হচ্ছে। মানুষদের বাড়ি থেকেও কোনো ফোন আসেনি না? ওই সেরকম কিছু শুনলাম না তো। মিনা, একটা কাজ করবে, তোমার দাদাকে কি একবার জিজ্ঞাসা করবে মানুষদের বাড়ি থেকে কোনো ফোন এসেছিল কিনা? আসলে আমাকে তো কেউ কিছু জানায় না, আমি সব শেষেই জানতে পারি জানো। সবার সবকিছু করা হয়ে যায়, তারপরে আমাকে এসে বলে। আমি তো আর অত লেখাপড়া করিনি, আমি তো সংসার করি। আচ্ছা দিদি ভাই, আমি গিয়ে জেনে তোমায় এসে বলছি। তুমি এত রাগ করো না, শান্ত হও তুমি। এখন আবার তোমার কি দরকার পড়লো বলো তো? আরে ওদের গাড়ি খারাপ হয়ে গেছে মা, আমাকে এখন নিজে যেতে হবে। তুমি বুঝতে পারছো দেরি করে গেলে কি হবে? চাইতে আমার চিন্তা অনেক বেশি, বুঝলি? দেখ,
এটা আবার কি? কেমন বল? ভালো, কিন্তু মানে তুমি মানে তোর ঠাকুমা বিয়ের সময় এটা আমাকে দিয়েছিলেন। আমি যত্ন করে রেখে দিয়েছিলাম তোর বুককে দেবো বলে। কত বিপদেও এটা আমি হাতছাড়া করিনি জানিস। শ্রেয়ার হাতে দুটো খুব মানাবে বল। আচ্ছা ঠিক আছে, এখনই বার করতে হলো এটা? তোকে নিয়ে আসি, তারপর তুমি নিজে হাতে পরিয়ে দিও। আরে, তাহলে কি আশীর্বাদ খালি হাতে হবে নাকি? আমি এটা সুলেখার কাছে দিয়ে দিচ্ছি, ও আশীর্বাদ করে এটা শ্রেয়ার হাতে পরিয়ে দেবে।